গেলাম। আজকে আমরা যে টপিকটার উপরে লেকচার দিতে যাচ্ছি সেটা হচ্ছে রেকটিফিকেশন। সো রেকটিফিকেশন মানে কি? রেকটিফিকেশন মানে হচ্ছে আম, একটা ইলেকট্রনিক ডিভাইস, ডায়োড বেস একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা কি করবে, যেটা এসি কে ডিসি তে কনভার্ট করবে। এসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওয়েভটার মধ্যে পজিটিভ পিক থাকবে, নেগেটিভ পিক থাকবে, পজিটিভ পিক থাকবে, নেগেটিভ পিক থাকবে, পিকটা চেঞ্জ হবে, ফেজটা একবার পজিটিভ হবে আর একবার নেগেটিভ হবে। যদি আমরা অনলি পজিটিভ ও অনলি নেগেটিভে যদি কনভার্ট করতে পারি যে কোনো সার্কিট, দেশে সার্কিটটাই হচ্ছে আমাদের রেকটিফায়ার। সো আমরা মোটামুটি এই চ্যাপ্টারে বা এখানে আমাদের যে লেকচারে আমরা মোটামুটি দুই ধরনের রেকটিফায়ারকে কভার করবো। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভের আবার দুটা ভাগ আছে, একটাকে বলা হচ্ছে ব্রিজ, আরেকটাকে বলা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার বেসড ওয়ান, ট্রান্সফর্মার বেসড ওয়ান। সো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। সো আমরা তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। খুব সিম্পল একটা সার্কিট, একটা ডায়োড দিয়ে পুরো জিনিসটা বানানো যাচ্ছে। সো সার্কিটে আমরা যদি ডায়োডটাকে এভাবে বসাই তাহলে যেটা দেখা যাচ্ছে, ওয়েভটা যখন পজিটিভ পিক থাকবে, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস, তখন ডায়োডটা কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস। আর যখন নিচে ওয়েভটা থাকবে, তার মানে উপরের দিকে মাইনাস, তখন কি হয়ে যাবে ডায়োডটা, রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা শর্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে। তখন আমি যে ওয়েভটি ইনপুটে দিব সেটাই আমরা আউটপুটে পেয়ে যাব, সেটাই আমরা আউটপুটে পেয়ে যাচ্ছি। আর যখন আমরা রিভার্স বায়াস দেবো তখন ডায়োডটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে আউটপুটে আমরা কোনো কারেন্ট ফ্লো হবে না। সো আলটিমেটলি আউটপুটটা জিরো পাবো। তাহলে আমরা পজিটিভ হাফে ওয়েভটা পাচ্ছি, সেকেন্ড হাফে জিরো পাচ্ছি, তারপর আবার ওয়েভটা পাচ্ছি, আবার জিরো পাচ্ছি। তাহলে আমি কি করছি, আমি তাহলে ওয়েভের উপরের দিকটা পাচ্ছি। সো সেজন্য এটা কি করেছে, এসি কে ডিসি তে কনভার্ট করেছে, নিচের দিকটাকে সে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে ডিরেকশনটা অলওয়েজই ইউনি ডিরেকশন হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে এদিকেও যেতে পারতো, এদিকেও যেতে পারতো, এখন সে সিঙ্গেল ডিরেকশনে যাচ্ছে। সো সেজন্য এটাকে আমরা বলছি কি হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা যে ওয়েভটা পাই সেই ওয়েভটা হচ্ছে ভেরিয়েবল এসি, বা ডিসি বলতে আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে একদম ইউনিফর্ম হতে হবে। তাহলে আমরা যদি অ্যাভারেজ ভ্যালুটা নিই, অ্যাভারেজ ভ্যালুটা বিডিসি যে অ্যাভারেজ ভ্যালুটা পাওয়া যাবে হাফ ওয়েভ থেকে, সেটা হচ্ছে 0.318 বি ম্যাক্সিমাম, 318 বি ম্যাক্সিমাম। সো আমি বি ম্যাক্সিমামের পরিমাণ যত বাড়াবো, বিডিসির পরিমাণও তত বাড়তেই থাকবে। ঠিক আছে, বিডিসির পরিমাণও বাড়তে থাকবে। আবার আমরা যদি বি ম্যাক্সিমামের পরিমাণ কমাতে থাকি তাহলে বিডিসির পরিমাণও কমতে থাকবে। ঠিক আছে, সো আমরা তাহলে একটা আইডিয়া পেলাম যে হাফ ওয়েভের ক্ষেত্রে ডিসি ওয়েভের ভ্যালুটা কত হবে। এখন যদি আমরা রাফলি একটা জিনিস চিন্তা করি যে হাফ ওয়েভে যেহেতু 0.318 হচ্ছে, ফুল ওয়েভে কি হবে, ফুল ওয়েভে যেহেতু আমরা জানি যে কি করবে সে, আমরা এখন চলে আসছি ফুল ওয়েভে। ফুল ওয়েভে কি হবে, ফুল ওয়েভ ওয়েভের পুরোটার উপরে কাজ করবে, ফুল ওয়েভটা ওয়েভের পুরোটার উপরে কাজ করবে। সো আমরা এখন যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। আমরা এখন যেটা দেখতে পাই এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এবং ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটে আমরা এখন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার সার্কিট। এটাকে ব্রিজ কেন বলা হচ্ছে, এটা হুইস্টন ব্রিজের মতো কাজ করে। আমরা ইন্টারমিডিয়েটে যেমন পড়ে আসছিলাম একটা ব্রিজ ম্যাগনেটিক সার্কিটের, সে হুইস্টন ব্রিজের মতো কাজ করে। কিভাবে, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা ডায়োড ও মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া আছে। তাহলে এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা পাথ ক্রিয়েট করি, ফরওয়ার্ড সাইকেল এবং রিভার্স সাইকেল। আমরা কি করি, দুটো ডিফারেন্ট পাথ ক্রিয়েট করি। একটা পাথটা দেখা যাচ্ছে ফরওয়ার্ড সাইকেল যখন উপরে প্লাস নিচে মাইনাস, তখন কি হয়, তখন এখান থেকে প্লাস হলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এরকম করে যাবে, এরকম করে যাবে এবং এরকম করে গিয়ে সে একটা কারেন্ট ফ্লো করাবে। তার মানে লোডের অ্যাক্রসে কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে।
এখন যদি অপোজিট সাইকেলটা আসে যে উপরে মাইনাস নিচে প্লাস, তখন কি হবে, নিচে প্লাস হলে আমরা দেখতে পাচ্ছি এই ডায়োডটা তখন অন হয়ে যাবে এবং কারেন্টটা তখন এই পাথ দিয়ে ফ্লো হবে। সো কারেন্টের ডিরেকশন একই ডিরেকশনে থেকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি ইনপুটে যদিও এসইউএফ দিচ্ছি, বাট আউটপুটে আমি কি পাচ্ছি, পজিটিভের জন্য আমি কি পাচ্ছি, উপরের দিকে একটা ওয়েভ পাচ্ছি, আবার নেগেটিভের জন্য আমি একটু উপরের দিকে ওয়েভ পাচ্ছি। তার মানে এখন যেটা হচ্ছে, ওয়েভের পুরোটার উপরে কাজ করে 360 ডিগ্রিতে আমাদের লোডটা কারেন্টটা পাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফিকেশন। ফুল ওয়েভ রেকটিফিকেশন, আমরা যেটা বলেছিলাম হাফ ওয়েভ রেকটিফিকেশনে আমাদের বিডিসি ভ্যালু ছিল 0.318, এখন ফুল ওয়েভের ক্ষেত্রে সেটা কত হয়ে যাবে, 0.636, যেহেতু এখন দুগুণ হয়ে গেছে, আগে ছিল শুধুমাত্র এটা, এখন এটাও আছে এটাও আছে, সো দুটো মিলে এখন অ্যাভারেজ ভ্যালুটা কত হয়ে যাবে এই সময়টাতে, 0.636 বি ম্যাক্সিমাম। সো নেগেটিভ সাইকেলে কারেন্টটা এভাবে ফ্লো হবে কিন্তু লোডের অ্যাক্রসে সেম ডিরেকশনে দেখা যাচ্ছে, সো সেই জন্য ফুল ওয়েভ রেকটিফিকেশন এটাকে বলা হচ্ছে। এখন আমরা যদি সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে চলে যাই, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বেস রেকটিফায়ারটাতে কীরকম স্পেশালি একটা থাকতে হবে, আমাদের সেন্টার ট্যাপ একটা ট্রান্সফরমার থাকতে হবে। সো ট্রান্সফরমার আমরা একটা ইউজ করবো, সেই ট্রান্সফরমারটা কেমন হতে হবে, সেই ট্রান্সফরমারটা হতে হবে সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ মানে কি, এটা নর্মালি আমরা জানি যে ট্রান্সফরমারের দুটো আউটপুট থাকে, টার্মিনাল থাকে, একটা হচ্ছে এক্সট্রিম এন্ড, একটা উপরে একটা নিচে, কিন্তু এখানে মাঝামাঝিও একটা ট্যাপ থাকবে, সেজন্য এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ। সো ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার স্টেপ আপ এবং স্টেপ ডাউন দু রকমের ট্রান্সফরমার আছে। আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্টেপ আপ, এটা 1:2, তার মানে ইনপুটে 1 ভোল্ট দিলে আউটপুটে 2 ভোল্ট পাবো, ইনপুটে বিএম দিলে আউটপুটে 2 বিএম পাবো। তাহলে আমি যদি এখানে বিএম দিই, এখানে 2 বিএম হলে কি কি হবে, এখানে একটা বিএম পাওয়া যাবে, এখানে আরেকটা বিএম পাওয়া যাবে, এখানে একটা বিএম পাবো, এখানে একটা বিএম পাবো। তাহলে পোলারিটির উপর ডিপেন্ড করে এখানে প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে মাইনাস হবে। যদি উল্টাটা হতো যে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে কি হবে, উপরে মাইনাস নিচে প্লাস, আবার উপরে মাইনাস নিচে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি ফার্স্ট হাফ সাইকেলটা দেখি, ফার্স্ট হাফ সাইকেল এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, আর এটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হবে। তাহলে এই যে বিএম যেটা ডায়োডের অ্যাক্রসে শর্ট হবে, সেটা লোডের অ্যাক্রসে এরকম করে ড্রপ হবে, প্লাস মাইনাস হয়ে ড্রপ হবে। এখন যদি আমি নেগেটিভ সাইকেলে চলে যাই, নেগেটিভ সাইকেলে দেখা যাচ্ছে উপরেরটা রিভার্স বায়াস আর নিচেরটা কি হবে, নিচেরটা ফরওয়ার্ড বায়াস, এবং কারেন্ট এইভাবে যাবে, তখন সে এরকম করে এদিকে কারেন্টটা ফ্লো হবে, আবার একই রকম করে প্লাস মাইনাস। আমরা দেখতে পাচ্ছি বোথ কেস কি হবে, আমি যদি ফরওয়ার্ড সাইকেল দিই, পজিটিভ সাইকেল দিই, এখানে পজিটিভ পাওয়া যাবে লোডের অ্যাক্রসে, এটা ফরওয়ার্ড বায়াস হবে, শর্ট হবে, আর এটা কি হবে, রিভার্স বায়াস হবে এবং ওপেন হয়ে যাবে। নেগেটিভ সাইকেলে গেলে কি হবে, নেগেটিভ সাইকেলে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপরেরটা ওপেন হয়ে গেল আর নিচেরটা শর্ট হয়ে গেল, এবং লোডের অ্যাক্রসে সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমি যদিও ইনপুটের ডিরেকশন চেঞ্জ করছে, বাট লোড আমাকে সেম ডিরেকশন দেখতে পাচ্ছে, বোথ হাফ সাইকেলে সেম ডিরেকশন দেখতে পাচ্ছে। সো এটা হচ্ছে রেকটিফাইড বা ডিসি। সো এখানেও একই রকম করে আমরা কি বলতে পারি, বিডিসি কত আসবে, তাহলে বিডিসি একই রকম করে 0.636 বি ম্যাক্সিমামের মতো আসবে। আর এখানে যদি একটা ডায়োড ইউজ করছি আমরা, সেখান থেকে একটা বি কে আমরা বাদ দিয়ে দিতে পারি, বি নিকে বাদ দিয়ে দিতে পারি অ্যাকচুয়াল ভ্যালু। আমরা এখন একটা কনসেপ্টের সাথে পরিচয় হতে যাচ্ছি, কনসেপ্ট হচ্ছে পিআইবি। পিআইবি মানে কি, পিক ইনভার্স ভোল্টেজ। পিআইবি মানে হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। সো আমরা জানি ডায়োডের অ্যাক্রসে যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয়, তাহলে ডায়োড একটা ভোল্টেজে গিয়ে কি হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, যেটাকে আমরা জেনার বা অ্যাভালান্স ব্রেকডাউন বলি, জেনার বা অ্যাভালান্স ব্রেকডাউন বলি, অ্যাভালান্স ব্রেকডাউন বলি। সো আমরা তাহলে আমাদের যখন একটা ডায়োডকে আমরা চুজ করবো, নর্মালি রিভার্স বায়াসে কি হয়, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি সেই ভোল্টেজটাই ডায়োডের অ্যাক্রসে চলে আসে। তাহলে এখন ডায়োডটা যদি
এই ভোল্টেজটাকে স্ট্যান্ড করতে না পারে, সহ্য করতে না পারে, তাহলে ডায়োডটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের একটা ডায়োডকে পিক করতে হবে যে ডায়োডের পিআইবিটা হচ্ছে গ্রেটার দেন বিএম, তাহলে যেটা হবে বিএম দিলেও ডায়োডটা নষ্ট হবে না। সো এটা হচ্ছে সেফটি রেটিং, পিআইবিটা হচ্ছে বেসিক্যালি একটা সেফটি রেটিং। সো যেখানে আমরা তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য পিআইবি শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু বিএম, গ্রেটার দেন ইকুয়ালস টু বিএম। এখন হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করেছি, এখন একই রকম করে যদি ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাচ্ছি, ব্রিজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সো আমরা এখন যদি ব্রিজের ক্ষেত্রে পিআইবি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা কি দেখতে পাই, ব্রিজের ক্ষেত্রে যখন এই ডায়োডটা শর্ট তখন এই ডায়োডটা ওপেন। সো দেখতে পাচ্ছি এখানে বিএম ড্রপ হচ্ছে, তাহলে পুরো লুপের ক্ষেত্রে ডায়োডের অ্যাক্রসের ড্রপটা কত, ডায়োডের অ্যাক্রসের ড্রপও কত, বিএম। তাহলে আমরা বলতে পারি ফুল ওয়েভ, সো ফুল ওয়েভ ব্রিজের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি যে তার পিআইবি রেটিংটা কার মতো হতে হবে, তার পিআইবি রেটিংটা বিএম যে অ্যাপ্লাইড ভোল্টেজ তার সমান হতে হবে। এখন আমরা যদি সেন্টার ট্যাপে চলে যায়, সেন্টার ট্যাপের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেন্টার ট্যাপের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন নিচেরটা ফরওয়ার্ড বায়াস, উপরেরটা তখন রিভার্স বায়াস। উপরেরটা যখন রিভার্স বায়াস তখন আমরা কি কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ হচ্ছে মাইনাস, প্লাস, আর এখানে কি ছিল, মাইনাস প্লাস, করেসপন্ডিং নিচেরটা ছিল ফরওয়ার্ড বায়াস। সো এখানে ড্রপ যেটা হয়েছে সেটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে এই ডায়োডের ক্ষেত্রে ডায়োডের ড্রপটা কত হচ্ছে, ড্রপটা হচ্ছে 2 pm। সো আমরা দেখতে পাচ্ছি পিআইবি ফর সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইজ 2 pm। সো আমরা তাহলে এখন যেটা শিখলাম সেটা হচ্ছে পিআইবি ক্যালকুলেশন করা শিখলাম। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশনের উপর একটা ম্যাথ আমরা দেখতে চাচ্ছি। ম্যাথটাতে আমরা দেখতে পাই বলা আছে ফর দ্য ফলোয়িং ফিগার 2.49 এর জন্য আমাদের বলা আছে যে একটা সার্কিট দেওয়া আছে, একটা ইনপুট দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের ক্ষেত্রে ডায়োডটা যেহেতু উল্টো করে দেওয়া আছে, উপরের সাইকেলে সে রিভার্স বায়াস হবে আর নিচের সাইকেলে সে কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে কি হবে, নিচের সাইকেল মানে কি উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে ডায়োডটা এরকম করে ফরওয়ার্ড বায়াস হবে, তার মানে ভোল্টেজটা কি হবে, পজিটিভ নেগেটিভ, ড্রপ হবে হচ্ছে নেগেটিভ পজিটিভ হয়ে ড্রপ হবে। তাহলে আমার যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে নিচের দিকে একটা ওয়েভ পাওয়া যাবে, এটাকে আমি পাবো না বাট এদিকে এটাকে পাবো, ঠিক আছে। সো এখন যদি নিচের দিকে পাচ্ছি সেটাকে আমার যদি মাইনাস একটা সাইন দিতে হবে, যেহেতু হাফ ওয়েভ 0.318 গুণ করলে আমি 6.36 ভোল্টেজ পাবো। সো আমাকে বলা আছে স্কেচ আউটপুট ওয়েভফর্ম, সেটা আমরা করেছি, ডিটারমাইন ডিসি লেভেল সেটা আমরা করলাম। এখন বলছি রিপিট ইট, আমরা এখানে একটু ধরে নিয়ে যাচ্ছি যে যেহেতু ডায়োডের কোনো নাম নাই, সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড। এখন আমাকে বলা হচ্ছে সিলিকন ডায়োড দিয়ে করতে। সো সিলিকন ডায়োড দিয়ে করলে এখানে আমাকে তাহলে একটা ড্রপ ধরে নিতে হবে, ড্রপটা হচ্ছে 0.7, তাহলে 20 ভোল্ট থেকে আমি যদি 0.7 বাদ দিয়ে দিই, তাহলে আমি যে ভোল্টেজটা লোডে পাবো সেটা হচ্ছে 19.3 ভোল্ট। তাহলে যেটা বসবে সেটা হচ্ছে 20 জায়গায় 19.3 বসবে, আলটিমেটলি আমি একটা কিছু আউটপুটে পাবো সেকেন্ড ওয়ানটাতে সিলিকন ডায়োড যখন বসাবো। এখন যদি আমি 200 হয়ে যায়, 20 ভোল্ট যদি 200 ভোল্ট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, আইডিয়ালের ক্ষেত্রে আমি বিডিসি যেটা পাবো সেটা হচ্ছে 63.6 মাইনাস, আর নন আইডিয়ালের ক্ষেত্রে কি হবে, নন আইডিয়ালের ক্ষেত্রে 200 মাইনাস 0.7 তার মানে 199.3 হবে এবং করেসপন্ডিং একটা কিছু ভ্যালু পাবো। সেটা আমরা এখানটাতে দেখতে পাই, সেটা আমরা এখানটাতে, সো এখানে পুরো জিনিসটাই মোটামুটি ডিসকাস করে দেওয়া আছে, গ্রাফিক্যালি ড্র করা আছে, গ্রাফিক্যালি ড্র করেছে, ম্যাথমেটিক্যালি পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করেছে। সো গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি এটা এটা পাওয়া যাচ্ছে, এবং যদি আমার সিলিকন হয় একটু কমে যাবে, সো 19.3 হবে, মাইনাস 6.14 হবে। এখন 200 ভোল্ট হলে 63.6 হবে, 200 ভোল্ট হলে মাইনাস 0.7 বাদে 199 হবে, আলটিমেটলি এত ভোল্টেজ পাবো। সো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে হাফ ওয়েভে
রেকটিফায়ারের উপর বেস করে একটা ম্যাথ দেখার চেষ্টা করলাম। এখন আমরা একটা ম্যাথ করব যেটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ এর উপর বেস করে। সো আমরা দেখি তাহলে এই সার্কিটটাতে ম্যাথটা করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, কোন ডায়োডটা রিভার্স বায়াস। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যখন উপরের সাইকেলে, এই সাইকেলে কি হবে, এই সাইকেলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে আর এই পয়েন্ট পর্যন্ত আমি কত ভোল্টেজ পাবো, আমার ড্রপটা হবে 10 ভোল্ট। তাহলে এখানেও 10 ভোল্ট ড্রপ হবে, তাহলে এখানে একটা 5 ভোল্ট ড্রপ হবে, এখানে একটা 5 ভোল্ট ড্রপ হবে, বিকজ দে আর ইকুয়াল রেজিস্ট্যান্স। তাহলে আমি বি আউটপুট ভোল্টেজ কত পাবো, 10 ভোল্ট দিলে আমি পাবো হচ্ছে 5 ভোল্ট। 10 ভোল্ট দিলে আমি পাবো হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট। এখন অপোজিট সাইকেলে যদি নিচের দিকে উপরে মাইনাস নিচে প্লাস যদি হয়, নিচে প্লাস যদি হয়, তখন কোনটা হবে, তখন আমরা দেখতে পাচ্ছি প্লাস, এখানে প্লাস, তখন এটা ফরওয়ার্ড বায়াস হবে, তখন এটা অন হবে এবং এটা অফ হবে। এটা যদি অন হয় তাহলে আমাকে এই পয়েন্টটা দেখতে হবে আর এই পয়েন্টটা দেখতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে 10 ভোল্ট, আর তাহলে এখানে 10 ভোল্ট ড্রপ হবে আর এখানে 5 হবে, এখানেও 5 হবে, সেম পোলারিটি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি ওয়েভটা দিলে আমি কত কত পাবো, 5 পাবো, এখানে এখানেও 5 পাবো। সো পিক একটা 5 ভোল্টের একটা পিকের ফুল ওয়েভ রেকটিফাইড ওয়েভ পাবো। সো এখন আমাকে যেটা ম্যাথ করতে বলছে, আমাকে বলছে ড্র দ্য আউটপুট ওয়েভ ফর্ম, তারপরে বলছে যে ডিসি লেভেল। সো ডিসি লেভেল কত হবে, তাহলে ডিসি লেভেল হচ্ছে 0.636 দিয়ে গুণ করতে হবে, 0.636 বিএম দিয়ে গুণ করতে হবে। আমি যেহেতু এখানে ডায়োডের ক্ষেত্রে কোনো কিছু বলিনি, সো এটা আইডিয়াল ডায়োড, এটাকে বিএম দিয়ে গুণ করলে, বিএম মানে হচ্ছে 5, বিএম মানে হচ্ছে 5 গুণ করলে কত হবে, আমি পাবো হচ্ছে 3.18 ভোল্ট পাবো। এখন আমাকে বলছে ডায়োড দুটার পিআইবি কত হবে, যেহেতু আমার ম্যাক্সিমাম ভোল্টেজ 5 ভোল্ট পাচ্ছি, সো পিআইবিটাও কত ভোল্ট হবে, পিআইবিটাও হবে হচ্ছে 5 ভোল্ট হবে। আমরা এখানে দুটো জিনিসই দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। আর আমরা যদি আগের সার্কিটে ব্যাক করি, আগের সার্কিটে ব্যাক করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যেহেতু লোড ভোল্টেজটা 5 ভোল্ট, যেহেতু কত ভোল্ট, এখানে লোড ভোল্টেজ যেটা আছে সেটা 5 ভোল্ট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে লোডের অ্যাক্রসে 5 ভোল্ট আছে, সো এই ভোল্টেজটা এটার অ্যাক্রসে আসছে। সো পিআইবি সমান কি লিখতে পারি, পিআইবি সমান সমান 5 ভোল্ট লিখতে পারি। সো এই হচ্ছে তাহলে আমাদের রেকটিফায়ারের উপরে চ্যাপ্টার 2 এর যে ম্যাটেরিয়ালস সেটা, সো সেটার উপর আমরা তাহলে আমাদের লেকচারটা মোটামুটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।